ইতিহাসের পাতায় কিন্তু আমাদের ত্রিবেণী শহরটারও নাম আছে জানেন। এখানে প্রাচীন ঐতিহ্য অনেক কিছু বহন করে আসছে। আর মানুষের ঢল নামে কিন্তু এখানে গঙ্গা স্নানে আপনারা তো দেখিয়েছি আপনাদের বিভিন্ন ব্লগ করে করে যে আপনারা কোথায় কখন গঙ্গা ঘাটে খুব ভিড় হয়। আর এটা হচ্ছে ত্রিবেণীর সবথেকে প্রাচীন দুর্গা মন্দির জানেন। এখানে কিন্তু মায়ের দুর্গা পুজো হয় এবং এটা ব্রহ্মা বারোয়ারি বলে, এবং দুর্গা শুধু নয় অন্যান্য পুজোগুলোও হয়। আর এটা ত্রিবেণীর সবথেকে প্রাচীন বাজার। আর আগেই বলেছি সেই গ্রামগঞ্জ থেকে বহু মাসিরা আসেন এবং অনেক মানুষ আসেন যারা কিন্তু বিভিন্ন সবজি শাক পসরা নিয়ে বসেন, এবং যেগুলোর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। এবং খুব অনেক ছোটো থেকেই দেখে আসি জানেন তো, ত্রিবেণী বাজারে না এইসব যারা সবজি শাক নিয়ে আসেন তারা বিভিন্ন বাইরে থেকে আসেন, লোকালের মানুষ খুব কমই হন। আর এই যে দেখতে পাচ্ছেন কত রকম মাছ রয়েছে, শিঙি মাছও আমার পছন্দের মধ্যে একটা মাছ, আর অন্যান্য কাতলা মাছ অন্যান্য মাছগুলোও রয়েছে। তবে বেলা হয়ে গেছে তো বাজার প্রায় বন্ধর দিকেই, তবে আমি গিয়েছি আজ বাজার অনেকটা বেলায়, তো সেই জন্যই আপনাদের দেখালাম একটুখানি তারই চালচিত্রগুলো। যাচ্ছি আবার বাড়ির পথে, আর দেখাচ্ছি বাড়ি ফেরার পথের রাস্তাগুলো। এটা ত্রিবেণীর সবথেকে প্রাচীন দোকান জানেন, শিবালয় স্টোর্স। তবে কি বলুন তো, আরও অনেক কিছু ত্রিবেণীতে প্রাচীন জিনিসপত্র আছে, যেগুলো সব আপনাদের পরবর্তীকালে দেখাবো। আর এই যে রাস্তায় দেখছেন এত রোদ, মানুষের ঢল কিন্তু অনেক কম। আর রোদের তাপে না মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠছে, কিন্তু কি করব বলুন, প্রত্যেক মানুষকেই তো বাজারে বেরোতে হবে, খেতে হবে, তা আমাকেও তাই। বাজার না বেরোলে তার খাবার হবে না, তাই সেই জন্য বেরিয়েছি। সঙ্গে দেখালাম আপনাদেরকে আমার বা ত্রিবেণী শহরের কিছু ছোট দৃশ্য। আপনারা ভালো থাকবেন, আর শর্টসটা কেমন লাগলো জানাবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করবেন। আর